নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে 2017 প্রাইমারি টেটের যে ওএমআর ডেস্ট্রয় মামলা, ওএমআরকে যে নষ্ট করে দেওয়া হয়েছে, সেই ওএমআর ডেস্ট্রয় মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা কী নির্দেশ দিলেন এবং পর্ষদের তরফ থেকে যে হলফনামা পেশ করার কথা ছিল সেখানে কি পেশ করা হলো, সমস্ত কিছু আপনাদের সাথে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি যে আজকে কলকাতা হাইকোর্টে ঠিক কী ঘটনা ঘটলো। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আজকে দেখে নিই যে ওএমআর ডেস্ট্রয় মামলা নিয়ে বিচারপতি কী নির্দেশ দিলেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন 2014 প্রাইমারি টেটের ওএমআর নষ্ট করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে সিবিআই তদন্ত চলছে। অপরদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু গর্বের সাথে জানিয়েছে 2017 প্রাইমারি টেটের ওএমআর তারা নিয়োগের আগেই নষ্ট করে দিয়েছে। গতদিন কিন্তু তারা সেটা জানিয়েছে, তাদের কাছে ওএমআরের কোনো রকম কোনো ডেটা নেই, যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল কপি। এই ডিজিটাল কপি কিন্তু কলকাতা হাইকোর্ট এখনও পর্যন্ত মান্যতা দেয়নি। ডিজিটাল কপি সেটা যে ডিজিটাল কপি খুব সহজে এডিট করা যায়, যেখানে প্রার্থীর প্রাপ্ত নম্বর সে ওএমআরে কত পেয়েছে সেটা কিন্তু খুব সহজে এডিট করা যায়। তার বাবার নাম এই সমস্ত কিছু কিন্তু এডিট করা যায় এবং সেখানে কিন্তু বারকোড পর্যন্ত নেই। তো এই যে ডিজিটাল কপি, এই ডিজিটাল কপিটা কিন্তু মানিক ভট্টাচার্যের বুদ্ধিতে তৈরি হয়েছিল, যেটা 50 বছর আগের তৈরি একটা সফটওয়্যার। সেই সফটওয়্যারকে ইউজ করে কিন্তু ওএমআরকে এইভাবে ম্যানিপুলেট করা হতো। এইটা কিন্তু সিবিআই তাদের চার্জশিটে জানিয়েছিল 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে, এবং 2017 ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এবং এই যে ওএমআরকে নষ্ট করা হয়েছে, এই ওএমআর নষ্ট প্রসঙ্গে আজকে বোর্ডের তরফ থেকে হলফনামা দিতে বলা হয়েছিল অ্যাডভোকেট সৈকত ব্যানার্জিকে, যিনি সৈকত ব্যানার্জি এই মামলাটি লড়ছিলেন। তো এই মামলায় আজকে কিন্তু উনি বোর্ডের তরফ থেকে হলফনামা পেশ করেন এবং সেখানে পরিষ্কার জানানো হয় যে শুধুমাত্র মানিক ভট্টাচার্য নিজের সিদ্ধান্তের উপর ভরসা রেখেই কিন্তু 2017 প্রাইমারি টেটের ওএমআরকে নষ্ট করেছেন। এখানটায় কোনো রকম কোনো বোর্ড মিটিং অথবা বোর্ডের আর কোনো সদস্য এর সাথে জড়িত নয়। তো এইখানটায় কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। 2021-এ যে পরীক্ষা হয়েছিল, 2022-এ যার রেজাল্ট বেরোয় এবং রেজাল্ট বেরোনোর মাত্র কয়েক মাসের ব্যবধানেই সে ওএমআরকে নষ্ট করা হয়, যেখানে কিন্তু 9533 প্যানেলের নিয়োগ হলো 2024 সালে এসে, সেখানে 2022 সালে সমস্ত ওএমআর নষ্ট করে দেওয়া হয়েছে 2 বছর আগেই। তাহলে ওএমআর যেখানে নেই, সমস্ত ওএমআর যেখানে নষ্ট করে দিয়েছে প্রাইমারি বোর্ড, তাহলে 2017 প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেট যারা চাকরি পেলো এবার 9533 প্যানেলে, তাদের ভবিষ্যৎ কী হবে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে আসছে। তো এই নিয়ে আজকে বিচারপতি সেরকম কোনো মন্তব্য করেননি। তার কারণ হচ্ছে পর্ষদের যিনি অ্যাডভোকেট লড়ছেন সৈকত ব্যানার্জি, তিনি কিন্তু এই মামলাটি তিনি ছেড়ে দিতে চাইছেন। এখানে কিন্তু সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল স্যারকে তিনি ঢুকাতে চাইছেন এবং এই বিষয়ে আবেদন করেন তিনি বিচারপতির কাছে, এবং এই মামলাটিকে 7 দিন পিছিয়ে দেওয়ার জন্য তিনি আবেদন জানান। তো আগামী 19 তারিখে এই মামলাটিকে আবার পুনরায় রাখা হয়েছে। আগামী 19 তারিখ কিন্তু এই মামলাটি উঠতে চলেছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, এবং আগামী 19 তারিখ সুবীর সান্যাল স্যার কিন্তু মামলাটিতে লড়বেন। তো ওই দিন কী রায় দেন বিচারপতি সেটাই কিন্তু দেখার। তবে একটা প্রশ্ন কিন্তু বারংবার উঠে আসছে, 9533-এর প্যানেল আদৌ কি হবে সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নের মুখে পড়তে চলেছে প্রাইমারি বোর্ড। কেননা 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে আমরা দেখেছি 2018 সালে গিয়ে তারা কিন্তু ওএমআর নষ্ট করেছে, তার আগেই 42,949 নিয়োগ হয়ে গিয়েছিল। কিন্তু এখানটায় দেখা যাচ্ছে 2022 সালে ওএমআর নষ্ট এবং 2024 সালে এসে 2017 টেট পাসদের নিয়োগ। এটা কিন্তু কোথাও গিয়ে একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছে পর্ষদকে। তো কী হয় আগামী দিন, কী নির্দেশ আসে সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।